আজ মে মাসের 1 তারিখ, নতুন মাসের শুরু। আজ গরম যেন প্রতিদিনের নতুন রেকর্ড গড়ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো সারাদিন জুড়ে আবহাওয়া কেমন থাকবে। আপনার জেলায় কী ধরনের আবহাওয়া থাকবে? তীব্র রোদের দাপট নাকি হঠাৎ মেঘ নামবে এবং পলসা বৃষ্টি? কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে? আর কোন কোন জেলায় আজ তাপমাত্রা ছুঁতে পারে 40 ডিগ্রির ঘর? কলকাতা, হাওড়া, হুগলি এইসব জেলায় প্রায় তাপমাত্রা অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গ সব জেলাতেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আজ সারাদিনের আবহাওয়া বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আবহাওয়ার ভিডিও পেতে। তো আমরা সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আছি এবং সরাসরি এখান থেকে দেখে নেব যে আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। ইতিমধ্যে সারাদিনে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের বলা অনুযায়ী আজ সারাদিনই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হু হু করে বাড়বে তাপমাত্রা। তো আমরা সরাসরি একবার দেখে নিই যে তাপমাত্রা বাড়বে কি মেঘ করবে, হালকা থেকে অতি হালকা কোথায় কোথায়। তো ইতিমধ্যে বেলা 8টার দিকে যদি আমরা আবহাওয়াটা দেখে নিই, বেলা 8টার সময় ইতিমধ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নাই। শুধুমাত্র খড়গপুর, জামশেদপুর, রাঁচি এবং ধানবাদ এই 4 জেলায় হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা না বললেও চলে, অর্থাৎ মেঘের সম্ভাবনা রয়েছে, মেঘ করার, অর্থাৎ হালকা থেকে অতি হালকা মেঘ করবে এই 4 জেলায়। এবং বাকি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা বা কোথাও কিছু নেই। পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা নেই, অর্থাৎ যেমনটা আগে বললাম তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তাপমাত্রা বাড়বে, তারই জিরে হালকা থেকে অতি হালকা বৃষ্টি দেখা যাবে কোনো কোনো জেলায়। এবং পাশাপাশি যদি আমরা একটু বেলা গড়ার দিকে অর্থাৎ দুপুরবেলায় যদি আবহাওয়াটা দেখে নিই, তো আবহাওয়ার এরকম কোনো বড় পরিবর্তন আসবে না। হালকা থেকে অতি হালকা আবহাওয়া, ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারই পাশাপাশি হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে অতি হালকা। তবে অতটাও বৃষ্টির সম্ভাবনা না থাকতেও পারে। এবং দুপুরের দিকে হালকা থেকে হালকা আবহাওয়া একটু ঠান্ডা হবে এবং হালকা মেঘলা আবহাওয়া হবে, অর্থাৎ সূর্যের দেখা মিলবে না, যেমন আজ বৈকালে হয়েছিল। অর্থাৎ আজ বৈকালে যেমন হালকা থেকে অতি হালকা ছিটে ফোটার মতন বৃষ্টি এসেছিলো না, ওই রকম আবহাওয়া হতে পারে আগামীকালও, অর্থাৎ নিম্নচাপের মতন প্রভাব। অর্থাৎ বেলা 2টো থেকে সূর্যে একটু তাপ কমবে এবং হালকা থেকে অতি হালকা ঠান্ডা হাওয়া, যেটা আজ বৈকালে এসেছিল অনেক জেলাটা হবে আজকে। তো এরকম আবহাওয়া দেখা যাবে, অর্থাৎ আগামী কালকের মতনই আবহাওয়া থাকবে আজ বৈকালেও। এবং যদি সরাসরি আমরা একটু সন্ধ্যার দিকে দেখে নিই, অর্থাৎ 6 থেকে 7টার দিকে, অর্থাৎ 6টার দিকে, তো ইতিমধ্যে আবহাওয়া ওই রকমই থাকবে, অর্থাৎ মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং হালকা থেকে অতি হালকা, অর্থাৎ একটা শীতলতম হাওয়া বইবে এবং আগামীকালও ঠান্ডার প্রভাব থাকতে পারে রাতের দিকে। অর্থাৎ সারাদিন আবহাওয়া অনেকটাই গরম থাকবে এবং রাতের দিকে একটু আবহাওয়া ঠান্ডা হবে, অর্থাৎ ঠান্ডা হাওয়া এবং তারই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি গভীর রাতে আমরা দেখে নিই, তো গভীর রাতেও সেরকম আবহাওয়ার কোনো পরিবর্তন আসবে না, আবার সেই গরম আসবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে না। তবে হালকা থেকে অতি হালকা ঠান্ডা থাকবে, অর্থাৎ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে রাতেও। দুর্গাপুর, সিউড়ি, দুমকা, নলাটি, বর্ধমান, কাটুয়া, বাঁকুড়া এইসব জেলায় থাকার সম্ভাবনা রয়েছে এবং তোমার মেঘলা আবহাওয়া থাকবে, তারই সঙ্গে হাওয়া বইবে থাকবে। এবং পাশাপাশি যদি আমরা বাংলাদেশে দেখে নিই, গভীর রাতে বাংলাদেশেরও তেমন কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ খুলনা, বরিশাল সব কিছুই আকাশ ফাঁকা থাকবে এবং শীতলতমেরও কোনো প্রভাব নেই, শুধু প্রভাবটা আমাদের পশ্চিমবঙ্গেই থাকবে গভীর রাতের দিকেও। এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর, যা আপনাদেরকে আমি এক নজরে বলে দিলাম যে এইরকমই থাকবে আবহাওয়া কাল। এবং কাল বৈকালের দিকে আমি আবারও বলে দিচ্ছি আরও একবার, কাল বৈকালের দিকে অর্থাৎ আজকের মতনই আবহাওয়া কাল বৈকালেও দেখা যাবে, অর্থাৎ বৈকালের দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এবং আবহাওয়া শীতলতম হবে। তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য